যারা পেটের বাচ্চা নষ্ট করে, যে নারীরা, যে পুরুষরা, আমি আর বাচ্চা নেব না, দুটো আছে আর একটা নিয়ে কি করব, তিনটা আছে আর একটা চলে এসছে কি করব নিয়ে, এই ধারণা করে যারা নিজেদের পেটের বাচ্চার সন্তানকে নষ্ট করে, হত্যা করে, এটা হচ্ছেন দ্বিতীয় নম্বর বড় পাপ। এই দুটো পাপ থেকে যারা বাঁচবে, বাকি পাপগুলো আমার আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজে কমি আছে, পড়ছেন, আমার আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করবেন। রোজা রেখেছেন, আপনি একটু আমল কম আছে আপনার, আপনি পেরিয়ে যাবেন, আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করবেন। কিন্তু কেউ যদি জিদ করে করে পাপ করে, আল্লাহর কসম, মুসলমানদের ঈমানটা ওই জায়গায় দাঁড়িয়ে আছে, কখন যে কোথায় পড়ে যাবে কেউ জানে না। ওই জন্য কোরআনে সাবধান বানিয়েছে, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। হে নবী, জামানার কসম, আল্লাহ জামানার কসম খেলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে রয়েছে, ইল্লাল্লাযীনা আমানু, কিন্তু তারা নয় যারা ঈমান এনেছে। সবাই ঈমানদার হব, জোরে বলুন ইনশাআল্লাহ। দুনিয়াতে কিন্তু মুসলমানের কমি নাই, অনেক মুসলমান আমার গলসি থানায়, কিন্তু মুমিনের কমি আছে। কথাটা ঠিক কিনা? মুসলমানের কমি আছে, গাদা মুসলমান গলসি বাজারে দেখতে পাবেন, বর্ধমানে দেখতে পাবেন, বুদবুদে দেখতে পাবেন, রামগোপালপুরে দেখতে পাবেন। মুসলমানের অভাব নাই, মুমিনের অভাব আছে। বলে দিই, আজকে মুসলমানের দ্বারা ইসলাম কেন প্রচার হয় না? আপনাকে মুখে কেউ কি বলতে হবে না, কোন অমুসলিম ভাইকে আপনাকে জুবানের দ্বারা তার বাড়িতে গিয়ে তাকে দাওয়াত দিতে হবে না। আপনার আখলাক, চরিত্র, ব্যবহার, ভাষা, তাতে ঈমান আনবে। আমি নাম করব না, কালকে আমার 24 পরগনায় জলসা আছে। আমি মসজিদে ছিলাম, একটা ফোন ঢুকলো, আমি সালাম দিলাম, উত্তর দিল, কিন্তু বলল, স্যার আমি হিন্দুদের ছেলে, আমি আপনার বিরাট ভক্ত, ফ্যান, আমার আন্তরিকের কিছু কথা আছে, কাল যেখানে জালসায় আসছেন তার পাশে আমার বাড়ি, কিন্তু আমি পরিচয় না দিয়ে গোপনভাবে আপনার সঙ্গে দেখা করতে চাই। কি বিষয়ে? ইসলাম নিয়ে। তার মনে ইচ্ছা জেগেছে ইসলাম কবুল করবো, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাকে কবুল করুক। আমি বলে যাচ্ছি, আপনি আখলাক আর চরিত্র আর ব্যবহার দেখান, আপনার শালীন ভাষা দেখান, ইনশাল্লাহ দেখবেন তারা পরিবর্তন হবে। আমার 17 থেকে 18 হাজার বায়ান ছুটছে, একটা বায়ান কারুর পক্ষে পাবেন না, কোন ঠাকুরের পক্ষে পাবেন না, কোন দেবদেবীর পক্ষে পাবেন না, কিন্তু তাদেরকে গালিগালাজ আমার মুখ থেকে পাবেন না। আল্লাহ নবীর হাদিস, তোমরা কারুর দেবদেবীকে গালি দিও না, কারুর ধর্মকে গালি দিও না, কিন্তু তারটাকে নিজের মনে করো না। কোরআনে আছে, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা দুটো নৌকায় পা দিয়ে ফেলো না। আমাদের দেশের লোক দুটো নৌকায় পা দেয়। আপনাদের ছোট প্রোগ্রাম, গলসি থানায় বড় প্রোগ্রাম নেই, নাহলে কটা মালকে খুব ছিলতাম আমি। আমাকে নেতারা দেখতে পারে না। শক্তিগড়ে একজনের সঙ্গে দেখা হয়েছে, মুলাকাতও করলে, ভালোবাসে, বায়ানও শুনে, আর বলছে হুজুর আমাদেরকে এত বাঁশ দিচ্ছেন। আমি বললাম ভালো হয়ে যাও, বাঁশ দেওয়া বন্ধ হয়ে যাবে। শুধরাও, নিজেদিকে পরিবর্তন করো। আপনাকে দেখিয়ে দেবো গলসি থানায়, জায়গার নাম বলবো না, দুর্গা উৎসবের সেক্রেটারি অমুক, মোহাম্মদ অমুক, আমি নাম করব না, খুঁজে নিবেন। ইসলাম স্বীকৃতি দেয় না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীনের উপরে আপনাকে আমল করতে হবে। তোমারা ধর্ম তোমারে পাস আর हमारे ধর্ম हमारे পাস। তোমার মন্দিরে পূজা পাঠ হবে, আরতি চলবে, আমার মসজিদে আজান হবে আর নামাজ হবে। ইসলাম বলেছে কারো দেবদেবীকে গালি দিও না, কিন্তু তারটাকে নিজের মনে করে লিও না, অ্যাকসেপ্ট করো না। কেন? আল্লাহর কাছে যতগুলো পাপ আছে, যতগুলো গুনাহ আছে, সব থেকে বড় পাপ হচ্ছে ইন্না শিরকা লাদুল মুনাজিম। আল্লাহর আসনে কেউ কি বসানো, আল্লাহকে ছাড়া অন্য কেউ কি মাবুদ রূপে মানা।
আবার জলসা দেখবেন, ভাঙড়ের মাটিতে জলসা করেছি, সেখানের কোনো একজন নেতা বিশ্বকর্মাটাকে কোলে করে নিয়ে বলছে, মা বিশ্বকর্মার বহুত শক্তি, তিনি বিদ্যা দেন, বুদ্ধি দেন। হারামখোর মুসলমান। কথাটা বুঝতে পারেননি? তাকে যারা মুসলমান ভাববে এবং বলবে, তাদের ইমানের খাতরা আছে। কেন? সে শিরক করেছে, সব থেকে বড় পাপ কাজ করেছে। আমি তিনাদের কোনো দেবদেবীকে আমি খারাপ বলতে চাইনি, কিন্তু তারটাকে আমি আমার রবকে ছেড়ে তারটাকে মেনে নিতে পারবো না, এটা আমার পক্ষে সম্ভব নয়। কেন? শুনিলেন, এই পাপের কারণে মুসলমানরা ভালো করে শুনবেন, যারা মনে করেন আমরা অ্যাটেন্ড করি তাদের অনুষ্ঠানে, আমি আপনাকে ঘৃণা করতে মানা করছি। যদি কোনো গরিবের ছেলে, আল্লাহর নবীর হাদিস, তোমরা ততদিন পর্যন্ত মুমিন হতে পারবে না তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী যতক্ষণ পর্যন্ত সুরক্ষিত নয়, তাকে সুরক্ষা পেতে হবে। তোমার বাড়ির পাশে কে বাস করছে দেখো না, সে দলিত হোক, আদিবাসী হোক, সেই ছেলেটা, সেই লোকটা হিন্দু হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, সে যদি ক্ষুধার্ত হয় তোমরা খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে তার পাশে দাঁড়াও। কিন্তু আল্লাহর কসম, সব উপকার করতে পাবে, কিন্তু তার রবটাকে তুমি নিজের রব ভেবো না। যেহেতু তোমার রব, তোমার সৃষ্টিকর্তা একজন, তিনি হচ্ছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি ছাড়া কোনো রব নেই, মাবুদ নেই। এই জন্যেই কোরআনে আছে, কিয়ামতের দিনে ইব্রাহিম নবী আল্লাহর কাছে নিজের বাপের জন্য প্রার্থনা করবে, আল্লাহ আমি আপনার কাছে আমার আব্বাজির জন্য কিছু বলতে চাই। নবীজিকে আল্লাহ তাআলা কোরআনে কি বলেছেন জানেন? ইব্রাহিম নবীর জন্য প্রথমেই বললেন, ওয়াজকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দিকান নবিয়্যা। হে আমার নবী, তুমি পৃথিবীর মানুষকে বলো আমার ইব্রাহিমের কথা, সে একজন আমার সত্যবাদী নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ লাকাব দিয়েছেন, তিনি আমার সত্যবাদী পয়গম্বর নবী। তার কথা বলো। তিনি তিনার আব্বা জানকে দাওয়াত দিচ্ছেন, ইজ ক্বালা লিআবিহি ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইয়্যা। হে আমার আব্বাজি, তুমি কার উপাসনা করছো? যে হাত পা নাড়তে পারে না, কথা বলতে পারে না, যার নিজস্ব কোনো যোগ্যতা নেই, তুমি তার উপাসনা করছো। এটাকে ছুঁড়ে ফেলো, এটা শয়তানের রাস্তা। আর আমার আল্লাহকে বিশ্বাস করো, আমার উপরে কালমা পড়ে নাও। তার আব্বা বলেছে, আমাদের মাবুদ সম্পর্কে যদি আর কোনো কুটি কথা বলো, তোমাকে পাথর মেরে হত্যা করা হবে। কিয়ামতের দিনে তার আবেদন রাখা হবে না। কিয়ামতের দিনে ইব্রাহিম নবীর আব্বাজি ফেরে পড়ে যাবে। নবীর পয়গম্বরের আব্বা যদি ফেরে পড়ে, নবীর বিবিরা যদি জাহান্নামে যায়, তুমি কোন মায়ের লাল আর বাপের বেটা তোমাকে আমাদের মতো মৌলবীরা বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাবে? আল্লাহর কসম করে বলছি, গলসির যতগুলো পীর আছে, হক্কানি আর না হক, সবাইকে দাঁড় করিয়ে দাও, পেরুবার রাস্তা খুঁজে পাবে না যদি শিরক করে থাকো। আল্লাহর সঙ্গে আল্লাহর আসনে কেউ কি বসাও। দ্বিতীয় নম্বর বড় পাপ, সেটা হচ্ছে নিজের পেটের সন্তানকে হত্যা করা। যারা পেটের বাচ্চা নষ্ট করে, যে নারীরা, যে পুরুষরা, আমি আর বাচ্চা নেব না, দুটো আছে আর একটা নিয়ে কি করব, তিনটা আছে আর একটা চলে এসছে কি করব নিয়ে, এই ধারণা করে যারা নিজেদের পেটের বাচ্চার সন্তানকে নষ্ট করে, হত্যা করে, এটা হচ্ছেন দ্বিতীয় নম্বর বড় পাপ। এই দুটো পাপ থেকে যারা বাঁচবে, বাকি পাপগুলো আমার আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজে কমি আছে, পড়ছেন, আমার আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করবেন। রোজা রেখেছেন, আপনি একটু আমল কম আছে আপনার, আপনি পেরিয়ে যাবেন, আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করবেন। কিন্তু কেউ যদি জিদ করে করে পাপ করে, আল্লাহর কসম